হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো বর্ষা অ্যান্ড আকিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো বাসি কাজ সব হয়েই গেছে। এদিকে দেখো আমি কাপড় চেঞ্জ করে বাসি কাপড়টা চেঞ্জ করে এদিকে চলে এসেছি আমি জল খেতে। তো সব কাজ সেরে নিয়েছি, এখন মেয়ে ওঠেনি ঘুম থেকে, তো সেই ফাঁকে আমি কাজগুলো সেরে নিয়েছি। তো প্রথমে আমি খালি পেটে মুখ ধুয়ে জলই খাই। তো জলটা খেলাম, তারপর দেখো এদিকে আমি চলে এসেছি ঠাকুর পুজো করতে। তো চলো ঠাকুর পুজোটা করে নিই, তারপর আর কি সব কাজ করব। এখন মেয়ে ঘুমাচ্ছে, তো ভাবলাম এই ফাঁকে আর কি ঠাকুর পুজোটা সেরে নিই। তো দেখো সব আমি ফুলগুলো যেগুলো ছিল কালকে যে মা পুজো দিয়েছে, তো সেইগুলো আর কি তুলে পরিষ্কার করছিলাম। এই মাত্র বসলাম, প্রচণ্ড গরম লেগে গেছে। তখন দেখলে যে আমি পুজো করছিলাম, কারণ পুজো করতে করতে ফ্যান চালানো হবে না, তো এই জন্য ফ্যান চালাইনি। ঘরটা প্রচণ্ড গরম, তো জানলাগুলো খোলা হয়নি, খুলবো। তো সকালে কাজগুলো সেরে নিয়েছি, কাজ সেরে নিয়ে এখন ঠাকুর পুজোটা করে নিলাম, কারণ মা নেই আজকে বাড়িতে। মা থাকলে মায়ের সকাল সকাল পুজোটা করে নেয়, মা যখন থাকে তখন আমি করি। তো মা আজকে গেছে বর্ধমান দিদিভাইয়ের সাথে চোখের ডাক্তার দেখাতে গেছে। তো অনেক দিন হয়ে গেছে মা যায়নি বলছিল, তো দিদিভাই যাচ্ছিলো ডাক্তার দেখাতে চোখে, তো দিদিভাই চোখে ডাক্তার বর্ধমানেই দেখাই, তো এই জন্য মাকে নিয়ে গেল। আর বাবা চাপিয়ে দিয়েছে ট্রেনে অনেক সকালে, আর বাবা এখন ওঠেনি, মেয়েটা এখন ঘুমাচ্ছে। তো এখন রান্নাবান্না চাপাইনি, রান্নাবান্না করবো, দেখি আজকে কি করি। আজকে তো পঞ্চমী, লাল জাতীয় কিছু খাওয়া যাবে না। তো মা তো এই বাড়িতে আসবে না, বিকেলে আসবে হয়তো ডাক্তার দেখিয়ে। তো আমি, তোমার দাদাভাই আর বাবা আছি। তো দেখি কি রান্না করি, একটু বসি, প্রচণ্ড গরম হয়ে গেছে। এইমাত্র কলে জল এলো, তো 7:30টার পর জল আসে আর কি। তো এখন 8টা বাজতে চললো কাছাকাছি। তো চলো রান্না, এবার সবজি কাটবো, তারপর মুড়ি খাওয়ার করবো, তারপর মেয়ে উঠলে মেয়েটাকে খাওয়াবো। ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। গুড মর্নিং বলো সকলে, গুড মর্নিং বলো মামা। বলো আমি উঠে পড়েছি ঘুম থেকে। হ্যাঁ, মায়ের আদর খাচ্ছি। তোমরা বাবার বাবার অন্য করে হাম দিতে হয়। বা তোমরা কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। তো এবার আমি ব্রাশ করব, তারপরে খাবার খাবো, তারপরে পড়া করতে হবে। পড়া করবে তো মামা? করবে তো পড়া? করবে তো? হ্যাঁ, হ্যাঁ, কেন করবে না? নিশান দাদা পড়তে গেছে। আর তোমার দাঁতগুলো কি হয়েছে দেখি দাও একবার। দাঁতগুলো কি হয়েছে মা? পোকা লেগে গেছে, দাঁতগুলোতে পোকা লেগে গেছে চকলেট খেয়ে খেয়ে। আর চকলেট খাবে? খাবে বলেছি না চকলেট খাবে না, তাও তুমি চকলেট খাও। এই জিভ বার করে না। বলে এখন ব্রাশ করিনি, আমি ব্রাশ করব, তারপরে আমি খাবো। আবার জিভটা খাই না। বলো মাসিমণি, দিনকে বলো মাসিমণি, পিসিমণি, বলো মামা, দিদা, দিদুন, মামি, সবাইকে বলো যে আমি এবার ব্রাশ করে আসি, দিয়ে খেয়ে নেবো। এইদিকে দেখো পেঁয়াজ ভাজছি, পোস্ত করব, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত। এই যে আলু ভাপিয়ে রেখেছি, এটা আলু সেদ্ধ রান্না, আলু ভাজা করলাম।
আর ডালের বড়া করব, আর বেসন দিয়ে বড়া করে টক করব। তেঁতুল ভিজিয়ে রেখেছি এখানে, এটা বেসন বড়া করব। আর ডালের বড়া মুসুরি কলাই ভিজিয়ে রেখেছি, এটা ডাল হবে, মানে ডাল করব না, মানে মুসুরি কলাইটা ভিজিয়ে রেখেছি, এটা অনেকটা ভিজিয়ে গেছে, মিক্সিতে পিছাই করে আর কি বড়া করব। এটা মুড়ি খাওয়ার জন্য করেছি। দেখো পেঁয়াজ দিয়ে আলু ভাজা, আর পেঁয়াজ দিয়ে আলু পোস্ত ভালো লাগে খেতে, তো এই জন্য আজকে তো লাল জিনিস খাওয়া যাবে না পঞ্চমী, তো এই জন্য আর কি ভাবলাম পোস্তই করি। পটল বাবা খাবে না, পটল রয়েছে, এত খেতে পছন্দ করে না। বাবা বললো পোস্ত করো, তাই আমি পোস্ত করছি। এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, তারপর কি আলুটা দিয়ে দেবো এখানে। তো চলো রান্নাটা করে নিই, কী কী রান্না করবো আজকে ওখানে জানিয়ে দিলাম। আলু পোস্ত, এদিকে আলুটা আর কি পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে রেখেছি জিরে দিয়ে, এটা মাখবো, তাহলেই হয়ে যাবে। আমার মাম গেছে এখন দাদার বাড়ি, আমার জায়ের বাড়িতে খেলতে গেছে দাদার সাথে। এদিকে দেখো টকটার হয়েই এসছে, যে বেসনের বড়াগুলো করেছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি। তো তারপর নামিয়ে নেবো একটু ফুটে গেলে ভাজা গুঁড়ো দিয়ে, মানে যে বাড়িতে যে ভাজা মশলাটা করা থাকে আর কি, তো সেটাই দিয়ে দেবো, বাড়িতে বানানো আর কি, তো সেটা দিয়ে নামিয়ে নেবো। আর আজকে একটা টকে একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজ। তো টকে কিন্তু কেউ পেঁয়াজ দেয় না, কিন্তু আমি দিলাম প্রথম, কারণ আমার দিদার কাছে একবার খেয়েছিলাম, আমার দিদা টক, মাছের টক, নিরামিষ টক দারুণ তৈরি করে। তো একবার খেয়েছিলাম, তো মুখে লেগেছিলো বলে আমিও পেঁয়াজ দিয়ে আজকে করলাম। তো তোমরা একবার করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। হয়তো কেউ জানবে না যে টকে আবার কেউ পেঁয়াজ দেয়, প্রথমবার শুনলাম, কিন্তু একবার করে দেখো, দারুণ লাগে খেতে। এদিকে দেখো ডালের বড়া চাপিয়ে দিয়েছি ভাজতে। প্রথমে মিক্সিতে পিষিয়ে নিলাম, তারপর কাঁচা পেঁয়াজ, লঙ্কা, একটু লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে মাখিয়ে তারপর এই তেলের মধ্যে দিয়েছি। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো। খেতে খুব সুন্দর লাগে, টেস্ট লাগে ডালের বড়া ভাজা। কাঁচা লঙ্কা পেঁয়াজ ঝাল ঝাল করে আর কি করবো। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। দাও চল কেন বলো, আমি ভাত খাবো এবার। জলটা গেল, জলটা গেল, দেখি না কি করে হাম করে হাত খেয়ে দেখি না একবার, এমনি করে খেতে হয়। আমি তাহলে কিন্তু কোলে নিয়ে খাওয়াবো, কিন্তু পাটালি করে, তাহলে এরকম করে, তাহলে এরকম করে দেখবে আমার সোনা কেমন লক্ষ্মী ছেলে আমার। ওদেরকে হাম্বা আছে, এ চিনি, ওই দেখো ওই চিনি তোকে ঘর থেকে বার করে দিয়েছে, তোকে খেতে দেয়নি। আয় আয় আয়, দেখেছো একটু যতবার খাবার খাওয়াবো ততবারই এরকম করে কান্নাকাটি করে। ওই আর এক চামচ, এক চামচ, বেশি নেই, বেশি নেই। এ চিনি, তোকে তোর মা ভাত দেয়নি, তুমি বান্ধবীকে ভাত দেয়নি গো। চিনি, তোকে ভাত দেয়নি। তোমাদের সাথে সেই দুপুরে মেয়েকে খাইয়েছিলাম, তখন দেখলে, তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি। তারপর দেখো চলে এসেছি বিকালবেলায়। তো এদিকে দেখতে পাচ্ছ দুধ, আর এটা ভাবছো কোটোর মধ্যে এটা কি, এটা হচ্ছে ভোগ, দুধের ভোগ, যেটা আর কি ঘি তৈরি করা হয়, যেটা আমি তৈরি করি বাড়িতে এরকম করি ঘি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্রত্যেকটা দিন যে আমরা দুধ দিয়ে যাই রোজ নিই, তো সেখান থেকে একটু একটু করে যে ফুটানোর, মানে দুধটা জাল দেওয়ার আগে যে হালকা আর কি ভোগটা পড়ে দুধের উপরে, তো এই যে হালকা ভোগটা দেখো আমি তুলে নিয়েছি আজকে। তো সেটাই আর কি আমি একটু একটু করে রেখে দিই কোটোর মধ্যে, ফ্রিজে ভরে, তো নষ্ট হয় না এই জন্য। তারপর আমি যখন এক কোটো হয় তখন আর কি আমি এই ভোগটা দিয়ে আর কি ঘি বানাই। এই ভোগটা কিন্তু আমরা মানে এই দুধ দিয়ে যেটা হয় আর কি উপরে হালকা স্তরের মতন পড়ে, ওটা কিন্তু আমরা ভোগই বলি। তো এরকম করে রেখে রেখে একটু একটু করে ভোগ আমি রেখে রেখে বাড়িতে আমি ঘি বানাই। তো দেখতেই পেলে রেখেছিলাম কোটোতে, আজকেও দুধ দিয়ে গেছিলো, সেখান থেকে তুলে নিয়েছি ভোগটা। তারপর আর কি আজকে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আস্তে আস্তে জাল দেবো, আর খুন্তি নেড়ে নেড়ে ঘিটা, এটা সমানে খুন্তি নেড়েই যেতে হবে, কারণ তলাতে না হলে লেগে যাবে। তো যতক্ষণ আর কি ঘিটা আর কি তেল তেল, মানে যে ঘিয়ে যে তেলটা না বেরিয়েছে সমানেই লাড়তে হবে। দেখো এদিকে দেখো অনেকটাই মরে এসছে। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে ঘি বানাই আজকে।
ওই তোমরা দেখতেই পেলে যে আমি কীভাবে ঘি বানাচ্ছিলাম। তো আস্তে আস্তে খুন্তি সমানেই লাড়ছিলাম। তো ওই ভোগের থেকে আর কি ঘি আর কি মানে শুরু করলো বের হতে। তারপর দেখো লাড়তে লাড়তে সমানে আর কি উপরের অংশটা ঘি ভোগের কালো হয়ে গেল, নিচেতে আর কি ঘি দাঁড়িয়ে গেছিলো। তো আমি একটা সাদা ন্যাকড়ার মধ্যে ঢেলে নিয়েছি। তারপর চিপকে মানে আর কি ভালো করে চিপে আর কি ঘিটা বার করে নিলাম আর কি কানি থেকে মানে ন্যাকড়া থেকে। তো দেখো ঠান্ডা হোক, তারপর আর কি আমি বাটিতে রেখে দিয়েছি, কৌটোর মধ্যে ঢালবো। আর আমি এরকমভাবেই বাড়িতে ঘি বানাই, যে বললাম যে ভোগ রেখে আর কি। তো কত সুন্দর দেখো ঘি হয়েছে। আর এই যে আমি কৌটোর মধ্যে ভরে ভরে রেখে দিই, একটু একটু করে হয় আর ভরের মধ্যে ভরে ভরে রেখে দিই। এটা এক কৌটো হবে, তারপর আর কি অন্য কৌটোর মধ্যে আর কি ভরবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আমার ঘি তৈরি করা। তো আমি এইভাবেই ঘি বাড়িতে তৈরি করি। আর বাড়ির ঘি খেতেও একটা আলাদাই টেস্ট, দোকানের ঘি কেনা আর বাড়ির ঘি অনেকটাই পার্থক্য, তাই না? তো এদিকে দেখো আমার ঘিটা ঠান্ডা হবে, তারপর আর কি আমি কৌটোর মধ্যে ভরে নেবো। এদিকে দেখো মা বর্ধমানে গেছিলো ডাক্তার দেখাতে, তো এখানে নিয়ে এসছে সীতাভোগ। তো খাইনি, খাবো। তো ফ্রিজে রেখেছিলাম। আর এই যে এইমাত্র সিঙ্গারা চপ নিয়ে আসা হলো, মুড়ি খাওয়া হবে। সিঙ্গারা চপ নিয়ে এলো, আর এদিকে সীতাভোগ আছে। তো চলো এবার মুড়ি খাবো। আর মেয়ে এখন গেছে খেলতে ওই বাড়ি।